হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পাঠ পৃষ্ঠা নং 144 ভিডিও পাঠ নং 4 করব। আজকে আমরা 2 দাগের প্রশ্নটি করব। মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে 0.68 অংশ হেঁটে ও 0.28 অংশ রিকশায় এসেছে। তাই লিখব মারিয়া হেঁটে এসেছে সমান 0.68 অংশ। আর রিকশায় এসেছে মারিয়া রিকশায় এসেছে 0.28 অংশ। 0.28 অংশ। তাহলে লিখব মারিয়া মোট হেঁটে ও রিকশায় এসেছে, সুতরাং মারিয়া মোট হেঁটে ও রিকশায় এসেছে। তাহলে হেঁটে এসেছে 0.68 আর রিকশায় এসেছে 0.28। দশমিক মিলিয়ে বসাবো 2.8। একক লিখব অংশ। আট আর 8 যোগ করলে 16 6, হাতে থাকলো 1, 6 2 8 আর 1-এর যোগফল হচ্ছে 9। এত অংশ। তাহলে 0.96 অংশ। 0.96 অংশ রিকশায় ও হেঁটে ও রিকশায় এসেছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মারিয়া একশো ভাগের, কেন 100 ভাগের, কারণ কি এটা দশাংশ শতাংশ, দশমিকের পর দশাংশ বলবো, এটাকে শতাংশ বলবো। এই দশমিকের জন্য 1 এভাবেও ভাবতে পারো, আর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এর জন্য দুটো শূন্য। তাহলে 100 কিন্তু এভাবেও আমরা ভেবে নিতে পারি। 100 ভাগের বা এখান থেকে দেখো, এটা যদি লিখি আমরা হেঁটে এসেছে, তাহলে এখানে লিখছে যে 100 ভাগের দশমিক এর জন্য 1, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এর জন্য দুটো শূন্য। তাহলে 100 ভাগের 68, 6 8, তখন কিন্তু আর দশমিকটা দিতে পারবো না। তাহলে মারিয়া 100 ভাগের 68 ভাগ হেঁটে এসেছে। এত ভাগ হেঁটে এসেছে।
তারপরে নিচে লিখব মারিয়া, একশো ভাগের দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য। 100 ভাগের 28 ভাগ, রিকশায় এসেছে। রিকশায় এসেছে। তাহলে দেখো 100 ভাগের মধ্যে 68 বড় না 100 ভাগের মধ্যে 28 বড়? 68 বড়। তাহলে আমরা এইভাবে লিখব যে 0.68। আচ্ছা, এটা না লিখে আমরা এটা লিখতে পারি যে 100 ভাগের এটাকে 100 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 100 ভাগের 68 ভাগ, 100 ভাগের 68 ভাগ। আর একদিকে আমি লিখব 100 ভাগের 28 ভাগ। এখানে আমি একটি জায়গা ছেড়ে দিলাম। এই পাশটা লিখব 100 ভাগের 28 ভাগ, 28 ভাগ। এবার বড় কোনটা, 100 ভাগের 68 না 100 ভাগের 28? এটাও 100, এটাও 100, তাহলে এটা দেখতে হবে 68 বড় না 28 বড়। 68 যেহেতু বড়, তাহলে এখানে যে চিহ্নটি দেব সেটা হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ এই দিকটায় বড় বোঝায়। এই চিহ্নটির অর্থ হচ্ছে এই দিকটায় বড়, এই দিকটায় ছোট। তাহলে এই চিহ্ন সম্পর্কে তথ্য জানতে হবে। সেই তথ্যটি কি? আচ্ছা, এখানে যে চিহ্নটি নিচ্ছে সেটা গ্রেটার দেন, অর্থাৎ এই চিহ্নটা নিয়েছি। তাহলে এই দিকটায় ছোট সংখ্যা বসবে, ছোট সংখ্যা। এই দিকটায় বড় সংখ্যা বসবে, এই দিকটায় বড় সংখ্যা। এটাকে আমরা বলবো গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন, THAN, এভাবে পড়ব, গ্রেটার দেন। গ্রেটার দেনে সবসময় বাঁ দিকের বড় থাকে, ডান দিকে ছোট থাকে। এবার দেখো এখানে 100 ভাগের 68 ভাগ, তাহলে 100 ভাগের 68 ভাগ মানে সেটা কত, 0.68। তাহলে এখানে বসাবো আমরা 0.68, 0.68 অংশ। এটা বড়, অর্থাৎ আবার গ্রেটার দেন চিহ্ন দেব। 100 ভাগের 28 ভাগ, তাহলে 100 ভাগের 28 ভাগ মানে কত, 0.28। তাহলে এখানে বসাবো 0.28 অংশ। এবার আমি যদি বের করি যে মারিয়া কত বেশি হেঁটে এসেছে, এজন্য আমরা কি করব, যতটা পথ সে হেঁটেছে তার থেকে রিকশা যেটা গেছে সেটা বিয়োগ করে দিই। তাহলে এখানেই করে নিই, বা এখানে করতে পারি যে 0.68 অংশ, এটা প্রথমে সে হেঁটেছে, তারপরে রিকশায় গেছে সে 0.28 অংশ। এবার বিয়োগ করে নেব। তাহলে 8 একই সংখ্যার বিয়োগফল 0 হয়, 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4 হয়, এখানে দশমিক। তাহলে এই যে 0.40 পেলাম, এটা বেশি এসেছে। তাহলে আমরা লিখব যে সুতরাং মারিয়া হেঁটে হেঁটে 0.40 অংশ
বেশি এসেছে, বেশি এসেছে, এসেছে, এটি আমাদের উত্তর। তাহলে মারিয়া মোট কত অংশ হেঁটে ও রিকশায় এসেছে? তাহলে মারিয়া হেঁটে এসেছে 0.68 অংশ, আর রিকশায় এসেছে 0.28 অংশ। 8 8 যোগ করলে 16, 6 হাতে থাকলো 1, 6 2 8 আর 1 যোগ করলে পরে 9। ঠিক দশমিকে সোজা করে এখানে বসাবো, তাহলে 0.96 অংশ। তাহলে 0.96 অংশ হেঁটে ও রিকশায় এসেছে। মারিয়া সমান 100 ভাগের ড্যাশ ভাগ হেঁটে এসেছে। তাহলে 100 ভাগের মধ্যে মারিয়া হেঁটেছে 68 ভাগ। দশমিক আর লিখব না, এখানে বসাবো 6 8 ভাগ হেঁটে এসেছে। মারিয়া সমান 100 ভাগের রিকশায় এসেছে 2 8 অংশ। 2 8 ভাগ রিকশায় এসেছে। তাহলে কত অংশ বেশি এসেছে দেখো, এই দুটোর মধ্যে 0.68 বড় 0.28 থেকে। তাহলে এখানে বসাবো 0.68 বড় 0.28 থেকে, গ্রেটার দেন চিহ্ন। মারিয়া হেঁটে ড্যাশ অংশ বেশি এসেছে। তাহলে যেহেতু বেশিটা বের করতে হবে, তাহলে প্রথমে মারিয়া হেঁটে এসেছে হচ্ছে 0.68 থেকে, আর রিকশা যেটা এসেছে সেটা যদি বাদ দিয়ে দিই, এই যে এটা আসছে হেঁটে আর এটা আসছে রিকশায়, তাহলে 8 8 একই সংখ্যার বিয়োগফল 0, 6 থেকে 2 বিয়োগ করলে 4, এখানে দশমিক ঠিক সোজা বসাবো। তাহলে 0.40 অংশ বেশি এসেছে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা পৃষ্ঠা নাম্বার 145 করব।